এজিদ জালেম, এজিদ ফাসেক, এজিদ লম্পট, এজিদ জেনাখোর, এজিদ শরাবখোর, সব তো কবিরা গুনাহ। এজিদ আবার নবীর সুন্নতকে ধ্বংস করেছে। কারবালার চাঁদ যাকে বলা হয়, শাহাদাতের চাঁদ বলা হয়, যাকে আশুরার চাঁদ বলা হয়, যে মাসে শুধু বাবা আদমের দোয়া কবুল হয়নি, শুধু আল্লাহর নবীরা পরিত্রাণ পায়নি, আল্লাহর রহমত জমিনে বর্ষণ হয়নি, সবচেয়ে মারাত্মক, সবচেয়ে ইতিহাসে স্মরণীয় ইমানদারের জন্য। কারণ আমরা যাদের মাধ্যমে দিন পেয়েছি, আমরা ইমান পেয়েছি, জুমা জামাত পেয়েছি, আমরা আল্লাহ রসুল পেয়েছি, তারা হলেন শুহাদায়ে কেরাম। এবং তাদের মধ্যে আমার নবীর প্রাণ প্রিয় আওলাদে পাক এই মুহররমের চাঁদে কারবালার ময়দানে নির্মম ভাবে জালেমদের হাতে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাস্তবিক মুহররমের কথা বললে, কারবালার চাঁদ উদয় হয়েছে বললে ইমানদারের অন্তর ভেঙে যায়, আওলাদ রাসূলের মহব্বত আসে যায়। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়াতে তশরিফ আনয়ন করেন, ফাতেমার ঘর উজ্জ্বল হয়ে গেছে, আহলে বাইতের ঘরকে চমকাই দিয়েছে। হযরত রাসূল পাক তশরিফ নিলেন, ইমামে আলী মাকামকে রাসূল পাকের নূরানি কোলে রাখা হয়েছে। আমার নবী ইমামে হুসাইনকে দেখা মাত্র একটু মুস্কি হাসলেন, বলুন সুবহানাল্লাহ। পরক্ষণেই নবীর নূরানি চোখের পানি ঝরছে। উপস্থিত যারা ছিল উম্মাহাতুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান। নবী হুসাইনের শুভ সংবাদে আজকে ইহুদিনা সারা খুশি, প্রতিবেশীরা খুশি, দোস্ত দুশমন সবাই খুশি। আসমানের চন্দ্র আজকে জমিনে চলে এসেছে, আর আপনার দুই নয়নের পানি ঝরতেছে, কিছু বুঝতে পারলাম না। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আয় শুনো শুনো, আমি যে কাঁদতেছি আমার ফাতেমা যেন না জানে। কারণ মাতা পিতার ছেলে মেয়েদের জন্য বড় নিয়ামত। আমরা যা মাতা পিতার খেদমত করতে পারি না, কোটি টাকা টনে ব্যয় করি নাচ গানে, আর মাতা পিতার খবর আমরা রাখি না, যাদের জীবনের বিনিময়ে আমরা দুনিয়া পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার ফাতেমা যেন না জানে, কারণ ফাতেমার দিল নরম, তাহেরাত তাইয়্যিবা, ফাতেমা জোহরা শুনলে বেহুশ হয়ে পড়ে যাবে। আমি যে কন্দন করছি আমার ফাতেমার কানে যেন আওয়াজ না যায়। শুনো শুনো, আমার হোসাইনকে নিয়ে আমি কাঁদছি না, আহা, আমি কন্দন করছি না। এমন একদিন সময় আসবে, আমি হোসাইনকে দেখতেছি কারবালার ময়দান, আমার হোসাইন শহীদ হয়ে যাবে, জালেমরা আমার হোসাইনের সিনায়